আমরা কি কি কভার করবো? আমরা আজকের দিনে কভার করবো যে লিনাক্সটা কি জিনিস। আমরা তো সবাই লিনাক্স এর নাম শুনছি, লিনাক্সটা কি জিনিস, গ্নু কি জিনিস। আমরা অনেকেই গ্নু নাম শুনিনি, বাট গ্নুটা কি জিনিস আর আমি কেনই বা লিখছি এখানে। আর তারপরের বারে আমি কেন লিখছি যে ওয়াই ওয়াই ইউজ গ্নু লিনাক্স, মানে আমি ডিরেক্ট বলিনি যে ওয়াই উই ইউজ লিনাক্স। যাই হোক, তো আমরা এটা দেখবো যে কেন আমরা লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করব। আমরা এটাও দেখবো যে কোন কোন সময় আমরা লিনাক্স ব্যবহার করবো না, মানে আমাদের কোন কোন সময় আমরা চেষ্টা করবো লিনাক্স অ্যাভয়েড করার। আর লিনাক্স তো জাস্ট একটা অপারেটিং সিস্টেম, যেমন উইন্ডোজ, যেমন উইন্ডোজ 10 একটা আছে, 8 আছে, 8.1 আছে, 7 আছে, সেরকম লিনাক্সের অনেকগুলা ডিস্ট্রিবিউশন আছে আর তারও অনেকগুলা ভার্সন আছে। আমরা যেখানে ছিলাম যে হ্যাঁ আমরা কি ডিস্ট্রিবিউশন চুজ করব, মানে চয়েস করব, আমাদের অনেকগুলা ডিস্ট্রিবিউশন আছে। যেরকম অ্যান্ড্রয়েড আমরা চাইলেই কিন্তু পাচ্ছি, অ্যান্ড্রয়েড 10 পাচ্ছি, 7 পাচ্ছি, শুধু কি 10 7 পাচ্ছি। অ্যান্ড্রয়েডের স্যামসাং এর জন্য আছে ওয়ান ইউআই, অপোর জন্য আছে কালার ওএস, শাওমির জন্য আছে মি ইউআই, সেরকম অনেকগুলা আলাদা আলাদা ডিস্ট্রিবিউশন আছে। তো এখানেও সেম আলাদা আলাদা কিছু ডিস্ট্রিবিউশন আছে, আমরা সবগুলো সম্পর্কে জানবো। আমরা কিছু পপুলার ডিস্ট্রিবিউশনের নাম শুনবো আর কিছু পপুলার ডেস্কটপ এনভায়রনমেন্ট গুলো দেখবো। তো এগুলো হচ্ছে মেনলি ভিজুয়াল দেয় আমাদের কাছে যে কেমন ওই জিনিসটা দেখতে কেমন হবে। তো তারপরে যে জিনিসটা মেইন আজকে হোপফুলি আমরা কভার করতে পারবো, সেটা হচ্ছে আমরা একটা ডিস্ট্রিবিউশন, মানে আমরা পুরোপুরি একটা লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করে দেখাবো। ঠিক আছে, আমি কিন্তু বর্তমানে লিনাক্স ইউজ করতেছি, তো আমি লিনাক্স ডিরেক্ট আমারটাই দেখাতে পারি, কিন্তু আমি চাচ্ছিলাম যে আমি প্রথমত সবাইকে ইনস্টল করা দেখাবো। তার কারণ মানুষের সর্বপ্রথম সমস্যা যেটা হয়, মানে ক্যাজুয়াল ইউজারদের যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে লিনাক্স ইনস্টল করতে গেলে অনেক প্রবলেম হয়। এটা আমি আমাদের অনেক বড় ভাইদেরও এই প্রবলেমটা দেখছি, অনেক জুনিয়রদের প্রবলেমটা দেখছি। তো আমি সবাইকে হেল্প করছি। তো মেইন জিনিসটা এটাই যে লিনাক্স ইনস্টল করার সময় অনেকেরই প্রবলেম হয়, অনেকেই পুরো হার্ড ডিস্ক থেকে সবকিছু ডিলিট করে ফেলে। তো যাই হোক, এই জিনিসটা আমরা দেখবো। মেবি মেবি আমরা ডুয়েল বুট করতে পারবো না, কারণ ডুয়েল বুট করতে গেলে এটা তো কম্পিউটার বন্ধ করে ইনস্টল করতে হবে। বাট ডুয়েল বুট কিভাবে করবেন আপনারা, সেটা আমি আপনাদেরকে দেখাই দেবো। তারপরে কিছু বেসিক হাউ টু দেখবো লিনাক্স এর মধ্যে, যে কিভাবে এদিক সেদিক করে, যেটা আমার টেকনো লাগবে না, ইজিলি আপনারা সবকিছুই পারবেন। সো আমাদের কাছে অ্যাকচুয়ালি লট টু কভার, সো লেটস গেট স্টার্টেড। তো হোয়াট ইজ লিনাক্স? লিনাক্সটা আসলে কি? লিনাক্সটা কি আসলে একটা অপারেটিং সিস্টেম? না, লিনাক্স কিন্তু অ্যাকচুয়ালি একটা অপারেটিং সিস্টেম না। লিনাক্স হচ্ছে একটা কার্নেল কোড, একটা কার্নেলের সফটওয়্যার। কার্নেলের সফটওয়্যারটা আসলে কি? আপনার হার্ডওয়্যারের সাথে আপনার সফটওয়্যারের যে একটা লিঙ্ক থাকে, কার্নেল, আমরা সবাই জানি যে হার্ডওয়্যারের সাথে সফটওয়্যারের যে একটা লিঙ্ক থাকে, ওইটা যে সফটওয়্যারটার মাধ্যমে দিয়ে হয়, ওইটাকে কার্নেল বলে। লিনাক্সটা কিন্তু আসলে কোনো অপারেটিং সিস্টেম না, এটা হচ্ছে একটা কার্নেল। এটা লাইনাস টরভালস সে হচ্ছে তৈরি করছিল। আর তার মেইন পারপোজ ছিল, তার একটা কম্পিউটার ছিল যেটা তার 4 মেগাবাইট র্যাম ঠিকঠাক করে ইউজ করতে পারতো না। তার যে অপারেটিং সিস্টেম ছিল সেটা 4 মেগাবাইট র্যাম ঠিকঠাক করে ইউজ করতে পারতো না, এটা কার্নেলের প্রবলেমের কারণে। তো সে হচ্ছে তখন লিনাক্স তৈরি করে। এটা মেইনলি কিন্তু একটা কার্নেল, এটা কিন্তু কোনো অপারেটিং সিস্টেম না, যার জন্য এটা কিন্তু আপনার আমার অ্যান্ড্রয়েড ফোনের মধ্যেও আছে লিনাক্স, বাট ওইটা কিন্তু অপারেটিং সিস্টেম না। ওইটা শুধু হার্ডওয়্যারের সাথে সফটওয়্যারের সাথে একটা মানে লিঙ্ক তৈরি করে দেয়, যাতে হার্ডওয়্যার সফটওয়্যার কথা বলতে পারে। লিনাক্সটা আসলে সে যখন তৈরি করছিল তখন সে হচ্ছে ইউনিক্স কার্নেলের মতো করে লিনাক্সটা তৈরি করছিল। এখন কোশ্চেন আছে যে ইউনিক্স কার্নেলটা আসলে কি জিনিস? ইউনিক্স কার্নেলটা আসলে আমাদের কম্পিউটারের কার্নেল, যেটা সর্বপ্রথম কম্পিউটারে যে কার্নেল ছিল। তো লিনাক্সটা সে হচ্ছে তৈরি করছিল তার কম্পিউটারে কাজ করার জন্য, দেন সে ফ্রিলি এই সফটওয়্যারটাকে ডিস্ট্রিবিউট করে দেয়। এটা মেইনলি একটা কার্নেল সফটওয়্যার যেটা ইউনিক্স এর মতো করে। আর ইউনিক্স লাইক আপনারা যখন যদি উইকিপিডিয়ায় সার্চ করে দেখেন যে অ্যাকচুয়ালি লিনাক্স কার্নেলটা কি, তো ওরা ডিরেক্টলি বলবে এটা একটা মনোলিথিক ইউনিক্স লাইক কার্নেল। আর দুই ধরনের কার্নেল থাকে, একটা হচ্ছে মাইক্রো কার্নেল আর একটা হচ্ছে মনোলিথিক কার্নেল। মনোলিথিক কার্নেলের মধ্যে সাধারণত যতগুলো ড্রাইভার আছে সবগুলা কার্নেলের মধ্যেই থাকে, মানে আপনার প্রিন্টারের ড্রাইভার, ওয়াইফাই এর ড্রাইভার, গ্রাফিক্স এর ড্রাইভার, এগুলো সবগুলো কার্নেলের মধ্যেই থাকে।
আর যেগুলো ভাইয়া কার্নাল কি? কার্নাল হচ্ছে গিয়ে আপনার হার্ডওয়্যারের সাথে সফটওয়্যারের লিঙ্ক করে দেওয়ার জন্য যে সফটওয়্যার থাকে। ফ্রেমওয়্যার যেটা বলবো। না, এটা কোনো ফ্রেমওয়ার্ক না, এটা আপনার কম্পিউটারের হার্ডওয়্যারের সাথে আপনার কম্পিউটারের যে সফটওয়্যারে এই দুটোর একটা মানে পরিচয় করা দেয়। বলতে গেলে আপনার ডিসপ্লেটা আছে সেটা বলে দেবে, ডিসপ্লে রেজলিউশন কত সেটা বলে দেবে। তো এই জিনিসগুলা কার্নেল মেনটেন করে। দেন কার্নেল হচ্ছে আপনার সফটওয়্যারের কাছে দেয় যে না আমার কাছে ডিসপ্লে আছে, আমার রেজলিউশন এত, ফ্রেম রেট এত, দেন ডিসপ্লে সেই অনুযায়ী কি ডিসপ্লে করবে না করবে সেটা হচ্ছে সেখানে আছে। তো কার্নেল অ্যাকচুয়ালি দুই ধরনের। তো লিনাক্সটা হচ্ছে মনোলিথিক কার্নেল, যেটার মধ্যে আপনার অডিও ড্রাইভার, ভিডিও ড্রাইভার, প্রিন্টারের ড্রাইভার, কিবোর্ডের ড্রাইভার, ওয়াইফাই ডঙ্গল, এভরিথিং কার্নেলের ভিতরেই থাকে। তো আপনি যখন লিনাক্স বুট করবেন তখন দেখবেন যে ডিফল্ট ভাবে আপনার ওয়াইফাই কাজ করতেছে, মাউস কাজ করতেছে, ডিসপ্লে রেজলিউশন ঠিকঠাক পাচ্ছে, আর মানে সবকিছু নর্মালি কাজ করতেছে। ইভেন আপনার প্রিন্টার ইউএসবি কেবল লাগালেও ডিরেক্ট প্রিন্ট করতে পারতেছে, আপনার কোনো ড্রাইভার বা সফটওয়্যার ইনস্টল করা লাগতেছে না আলাদা করে পাচ্ছে। তো এটা মনোলিথিক কার্নেলের জন্য হয়। আর উইন্ডোজ যে কার্নেলটা ইউজ করে সেটাকে বলে হচ্ছে মাইক্রো কার্নেল। তো মাইক্রো কার্নেলের সাথে কোনো ধরনের ড্রাইভার থাকে না। তো উইন্ডোজ 10 বর্তমানে করে কি, উইন্ডোজ 10 লিনাক্সের একটা বেসিক প্রিন্সিপাল ইউজ করে কিছু বেসিক ভিডিও আউটপুট দেয়, এবং উইন্ডোজ আপডেটের সাথে সাথে আপনারা ড্রাইভার বা সবকিছু আপনার হচ্ছে গিয়ে আপডেট করে নেয়। তার জন্য উইন্ডোজ 10-এও খুব একটা বোঝা যায় না যে হচ্ছে এই জিনিসটা এরকম কাজ করে, মানে কাজ করে না। আর যারা উইন্ডোজ 7 ইউজ করছেন বা উইন্ডোজ এক্সপি ইউজ করছেন তারা জানেন যে প্রত্যেকটা জিনিস ম্যানুয়ালি, অডিও ড্রাইভার, ভিডিও ড্রাইভার সবকিছু আলাদা করে ইনস্টল করা লাগবে, গ্রাফিক্স এর ড্রাইভার, এভরিথিং। তো উইন্ডোজ 10 অনেকটাই লিনাক্স এর উপরে ডিপেন্ড করে, আর লিনাক্স এর অনেক কোড উইন্ডোজ এর ভিতরে আছে। তো যার জন্য উইন্ডোজ 10-এ এই জিনিসটা এখন লিনাক্স এর মতো করেই কাজ করে। আর ইন ফিউচার হয়তো বা উইন্ডোজ যে কার্নেলটা ইউজ করে, উইন্ডোজ এনটি কার্নেল, সেটার বদলে উইন্ডোজও লিনাক্স এর কার্নেল ইউজ করবে, তখন উইন্ডোজ তো অ্যাকচুয়ালি লিনাক্স অপারেটিং সিস্টেম বলা হয়। তো লিনাক্স যদি একটা কার্নেল হয়, শুধুমাত্র কার্নেল হয়, তাহলে অপারেটিং সিস্টেমটা কি? সেখানেই আছে হচ্ছে গ্নু। গ্নু রিচার্ড স্টলম্যানের একটা সফটওয়্যার বা একটা কোম্পানি, তারা কিছু সফটওয়্যার বানায়। তারা হচ্ছে ইউনিক্স এর মতো করে কিছু সফটওয়্যার বানায়। এখানে বারবার আমি ইউনিক্স বলতেছি, তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি ওই সময় ইউনিভার্সিটি গুলোতে ইউনিক্স অপারেটিং সিস্টেম প্রচুর পরিমাণে চলতো, শুধুমাত্র ওইটা চলতো বলতে গেলে। তখনও মাইক্রোসফট ছিল না, বা মাইক্রোসফট পরে আসছে যদিও, কিন্তু ইউনিভার্সিটি গুলোতে মাইক্রোসফটের ব্যবহার ওই পর্যায়ে যেতে পারি। তো মেইনলি, হ্যালো ভাই একটা প্রশ্ন মানে মনে হলো আর কি, ওবুন্টু কি বা ওই যে লিনাক্স সার্ভার এগুলা কি, রেড হ্যাট কি? হ্যাঁ, এগুলো ভাগ সবগুলো বলবো আমি। এগুলো আমি সবগুলো বলবো। গ্নু হচ্ছে কিছু সফটওয়্যার, তারা মেইনলি কিছু ওপেন সোর্স সফটওয়্যার করছিল। আগে একটা সময় ছিল যে সফটওয়্যার যেগুলো বানাতো মানুষের প্রচুর টাকা দিয়ে কিনতে হতো, ইভেন যারা ব্রাউজার ইউজ করতো তাদেরও প্রতি মাসে টাকা দেওয়া লাগতো। আপনি ইন্টারনেটের বিল যেভাবে দেন সেভাবে প্রতি মাসে বিল দেওয়া লাগতো ব্রাউজার ইউজ করার জন্য, সাবস্ক্রিপশন টাইপ ছিল। তো গ্নু যে রিচার্ড স্টলম্যান, সে প্রথম যখন সফটওয়্যার তৈরি করে, সে বলে যে আমি নিজে একটা অপারেটিং সিস্টেম তৈরি করব, তাতে আমি সব সফটওয়্যার দেবো এবং সব সফটওয়্যার গুলো ফ্রি হবে। ফ্রি বলতে কিন্তু এরকম না ভাইয়া যে হচ্ছে গিয়ে টাকা দিয়ে কেনা লাগবে না। এই ফ্রি বলতে কিন্তু ফ্রিডম বোঝানো হয়েছে। মানে আপনি যে সফটওয়্যারটা নিবেন, আপনি সেই সফটওয়্যারটা সোর্স কোড দেখতে পারবেন, আপনি সেটা চেঞ্জ করতে পারবেন, মডিফাই করতে পারবেন, এবং আপনি রিডিস্ট্রিবিউট করতে পারবেন। যেখানে অনেক সফটওয়্যার আছে যেগুলো ফ্রি না, যেরকম অ্যাডোবে রিডার, এটা কিন্তু ফ্রি না। ফ্রি বলতে স্বাধীন না, এটা আপনি টাকা ছাড়া ডাউনলোড করতে পারতেছেন, কিন্তু আপনি এটা সোর্স কোড দেখতে পারতেছেন না, আপনি এটাকে মডিফাই করতে পারতেছেন না, আপনি এটাকে রিডিস্ট্রিবিউট করতে পারতেছেন না। তো এখানে ফ্রি অ্যাজ ইন ফ্রিডম, ঠিক আছে? তো ফ্রি অ্যাজ নট কস্ট, এখানে ফ্রি অ্যাজ ইন ফ্রিডম। তো রিচার্ড স্টলম্যান গ্নু, আপনার গ্নু অনেকগুলো অ্যাপ্লিকেশন বানায়। তার মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট সফটওয়্যার গুলো হলো গ্নু ব্যাশ, যেটাকে ব্যাশ শেল বলি আমরা, গ্নু সি কম্পাইলার, যেটা আমরা সবাই ইউজ করছি। আমরা কেউই উইন্ডোজের কম্পাইলার বা সি লাইন কম্পাইলার ইউজ করি না, আমরা সবাই জিসিসি কম্পাইলার ইউজ করি। এটার ফুল ফর্ম হচ্ছে গ্নু সি কম্পাইলার। তো এগুলো হচ্ছে সব ওপেন সফটওয়্যার।
তো রিচার্ড স্টলম্যান যখন গ্নু সফটওয়্যারটা তৈরি করে তখন তার পুরো অপারেটিং সিস্টেম তৈরি করার জন্য মাত্র একটা পাজেলের পিসি বাকি ছিল, সেটা হচ্ছে কার্নেল। তখন সে জানতে পারে যে লিনাক্স কার্নেলটা একজন তৈরি করছে, সে তার সাথে কথা বলে এবং লিনাক্স কার্নেলটা গ্নু অপারেটিং সিস্টেমের সাথে মিক্স করে, গ্নু সফটওয়্যার গুলোর সাথে অ্যাড করে দেন গ্নু লিনাক্স বলতে একটা নতুন অপারেটিং সিস্টেম তৈরি করে, যেটার মধ্যে লিনাক্স কার্নেলও আছে এবং কার্নেল সহ সফটওয়্যার গুলাও আছে, যেগুলো দিয়ে আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন, আর টেক্সট এডিট করতে পারবেন, ফাইল ম্যানেজার, অডিও প্লেয়ার, ভিডিও প্লেয়ার সবগুলো আছে।